শুভ সকাল সবাইকে। আজ রবিবার, বাজে এখন সকাল 7:45 মতো। আজকে সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। যাচ্ছি একটু বাবার ভাড়া নেওয়া ফ্ল্যাটটায়। তোমাদের এর আগে দু একবার বলেছিলাম হয়তো যে আমাদের খড়গপুরের বাড়িটা এত খালি খালি লাগে কারণ বাড়ির অধিকাংশ জিনিসই আছে সরলেকে একটা ভাড়া ফ্ল্যাটে। কিন্তু সেই ফ্ল্যাটটা কোথায়, আমাদের বাড়ি থেকে তার দূরত্বই বা কত, কিংবা কেন সেই ফ্ল্যাটটা ভাড়া নেওয়ার প্রয়োজন হলো, সেসব কথা কোনো দিনই সেভাবে তোমাদের সাথে শেয়ার করার সুযোগ হয়নি। তা হেঁটে হেঁটে যাচ্ছি যখন বুঝতেই পারছো আমাদের বাড়ি থেকে একদম কাছে, একতলাতেই একটা ফ্ল্যাট। সালটা ছিল 2022। আমার মা যখন তার জীবনের শেষ পর্যায়ে মৃত্যুর সাথে লড়াই করছিল তখন মায়ের পক্ষে আর সম্ভবই হতো না আমাদের 4তলার ফ্ল্যাটে বারবার করে ওঠানামা করা। নানান শারীরিক সমস্যার কারণে মাকে বারবার করে হসপিটালে নিয়ে আসা যাওয়াও করতে হতো, এবং যার কারণে নিয়ে আসা যাওয়ার পথে এত কষ্ট পেত মা, সেই কষ্টই লাঘব করার জন্য তখন আমরা উঠে পড়ে লাগি যাতে আমাদের বাড়ির কাছাকাছি যদি কোনো একতলায় একটা ফ্ল্যাট ভাড়া পাওয়া যায়। আর ঠাকুরের কৃপায় বলতে নিয়ে 1 মাসের মধ্যেই আমরা বাড়ির পাশের গলিতেই একতলায় একটা ফ্ল্যাটের সন্ধানও পেয়ে যাই। তা সেই 2022 সালের সেপ্টেম্বর মাস থেকেই এই ফ্ল্যাটটা হয়ে ওঠে আমার বাবা মার নতুন ঠিকানা। কত যে স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটার সাথে সে বলে বোঝানোর নয়। এই রান্নাঘর, ডাইনিং, প্রত্যেকটা অচেনা দেওয়ালেই যেন চেনা মানুষের ছোঁয়া। মা যতদিন বেঁচে ছিল বাবা মা এইখানেই নিজেদের ছোট্ট সংসারটা গুছিয়ে থাকতো, কিন্তু মা যাওয়ার পরে হঠাৎই সব কিছু কেমন যেন একটা পাল্টে যায়। এই যে এই ঘরটায় এখনও বাবা মার খাটটা পাতা, এখন একটু আগোছালো আছে, তবে আগে এরকম ছিল না। তা মা যাওয়ার পর থেকে বাবা যখনই সরলেকে এসেছে আর একটা রাতও এই ফ্ল্যাটে কাটায়নি, বরাবর আমাদের ফ্ল্যাটেই থেকেছে, এখনও তাই করে। মাঝে মধ্যে এসে এসে একটুখানি ঘর দৌড়টা পরিষ্কার করে যায় এখানে, ব্যাস এইটুকুই যা। তা ঘরটা যেহেতু দিনের পর দিন খালি পড়ে, তাই জন্য অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে এবার ভাড়াটা ছেড়েই দেব। বাড়িটায় কেউ থাকেও না, শুধু শুধু কতগুলো করে টাকাও গোনা। কিন্তু এত জিনিসপত্র এদিক ওদিক নিয়ে যাওয়া আসা করাও তো এক ঝক্কি, তাই না? তা সেই আজ না কাল করে করে অবশেষে এক মুভার্স প্যাকার সংস্থার সাথে কথা বলে ঠিক করা হয় যে আজকে ছুটির দিনে জিনিসপত্রগুলো শিফটিং করা হবে। তা সেই কাজের জন্যই আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে এখানে আসা। এই যে দাদারা এদিকে সকাল সকাল জোর কদমে প্যাকিংয়ের কাজ শুরুও করে দিয়েছে। বাবা যখন খড়গপুর থেকে এসেছিল তখন জিনিসপত্র প্যাকিং হয়েছিল একদিন আর শিফটিং হয়েছিল পরের দিন। তা আমাদেরও সেই রকমই ধারণা ছিল যে এবারেও হয়তো সেরকমই কিছু হবে, কিন্তু বাড়ির জিনিসপত্র সার্ভে করতে সেই দাদারা বলেন যে না, সবটা নাকি একদিনেই করে ফেলবে। প্রথমটা শুনে একটু অবাকই হয়েছিলাম ঠিকই, কিন্তু আজকে ওনাদের কাজের স্পিড দেখে মনে হচ্ছে আর 2 ঘন্টার মধ্যেই প্যাকিং শেষ করে ফেলবে। যাকে চলো, ওরা এদিকে গোছগাছ করুক ততক্ষণ। বাবা তো রইলই এখানে, আমি এই ফাঁকে চট করে বাড়ি গিয়ে একটু বাড়ির কাজগুলোকে এগিয়ে নিই। আজ বাবা যেহেতু দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়বে, তাই মেনুতে আজকে আর বিশেষ কিছু রাখিনি। একটু পটল ভাজা করব, ডাল কালকে রয়েছে, আর একটু আলু দিয়ে লাল লাল করে মাটনের ঝোল। প্রথমে ঠিক ছিল বাবা একটা ভাড়া গাড়ি করেই দুপুরে চলে যাবে, তা সৌরজিৎ শুনে বলল এত জিনিসপত্র যাচ্ছে, আজ বাবা কি আর একা একা সবটা ম্যানেজ করতে পারবে? ছুটি যখন আছেই বরং আমি গিয়েই ছেড়ে দিয়ে আসি। তা ভাবলাম ভালোই হলো, সুযোগ করতে পারলে হয়তো আমিও সাথে করে যেতাম, তবে একদিনে গিয়েই ফিরে আসা তো অনেকটা ধকল হয়ে যাবে, তাই আমি আর যাচ্ছি না এখন। তবে ইচ্ছা আছে আসছে 2-1 মাসের মধ্যে সময় করে একবার যাব, তখন কিছুটা গোছগাছ করে দিয়ে আসবো। সৌরজিৎ গেছে এখন বাজারে মাটনটা আনতে, সেই ফাঁকে আমি একটু পেঁয়াজ, টমেটো, আদা, রসুনটা কেটে রেডি করে নিচ্ছি, যাতে ও এলেই ঝটপট করে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে ফেলতে পারি। তবে রান্নাটা এখন চাপাবো না, রান্নার সব জোগাড় করে রেখে একবার ওই বাড়িতে যাব, কারণ দাদারা যে ঝড়ের গতিতে কাজ করছে, রান্না করে যেতে গেলে হয়তো দেখবো যে দাদারা সমস্ত জিনিসপত্র নিয়ে চলেও গেছে।
চলো, তেল নুন মশলাপাতি দিয়ে মাংস মাখিয়ে নিয়েছি, ঢাকা থাকুক এটা। এখন ফিরে এসে রান্না চাপাবো। বাজে এখন 11:15 মতো। জিনিসপত্র সমস্ত প্যাকিং হয়ে এদিকে গাড়িতে লোড করা শুরুও হয়ে গেছে। বাবা, বাড়িটায় কত জিনিসপত্র ছিল দেখো। যখন থেকে বাড়িটা ছাড়ার কথা শুরু হয়েছিল, মনটা একটু একটু করে খারাপ লাগতো। বাড়িটা জুড়ে কত স্মৃতি, ছেড়ে দিলেই তো সব শেষ। কিন্তু কি আর করা যাবে, ভাড়া বাড়ি তো আর নিজের হয় না, এক না একদিন খালি করতেই হয়। আর তাছাড়া জিনিসপত্রগুলো দিনের পর দিন ব্যবহার না হয়ে পড়ে থাকলেও তো নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং এগুলো খড়গপুরে নিয়ে চলে গেলে কিছুটা জিনিস তাও কাজে লাগবে। আজ বাড়ির যিনি ওনার, তিনিও এসেছিলেন খানিকক্ষণ আগে, ঘর দৌড়টা একটু দেখে নিলেন আর কি। তবে আমরা আজই চাবিটা হ্যান্ড ওভার করবো না। সব জিনিসপত্র একটু এদিক ওদিক করার ফলে একটু নোংরা হয়ে গেছে, ঘরটা একটু পরিষ্কার করে বাদে একদিন হ্যান্ড ওভার করে দেবো। মুহূর্তের মধ্যে ঘরটা কেমন আবার সে আগের রূপেই চলে এলো না। এদিকে গাড়িতে সমস্ত জিনিসপত্র লোড হয়ে গেছে, আর 5 মিনিটের মধ্যেই রওনা দিয়ে দেবে। ওনারা বললেন যে রাস্তায় যাওয়ার সময় একটু লাঞ্চ করে নেবেন, আর হাইওয়েতে তো স্পিড লিমিট থাকে, তা সব মিলিয়ে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 5 ঘন্টা মতো লেগে যাবে। ততক্ষণে বাবারাও এদিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে। চলো, একটা বড় কাজ মিটলো, এবার ঝটপট বাড়িতে গিয়ে রান্নাটা চাপাবো। বাড়িতে এসে প্রথমে পটল কটা ভেজে নিয়েছি, এবার শুধু মাংসটা করব। কাটাকুটি করা থাকলে এই একটা সুবিধা রান্না করতে, তখন আর বেশিক্ষণ সময়ও লাগে না। সাথে মাংসটাও বেশ অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল, তাতে নুন মশলাটাও মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে গেছে। কিছুক্ষণ কষিয়ে প্রেশার কুক করে নিলেই হয়ে যাবে। ফোড়নে একটু গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছিলাম, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। 5 মিনিট মতো সময় লাগলো, পেঁয়াজগুলো সুন্দর এদিকে ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে একেবারে কষাবো। মাটনে অনেকেই তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য টক দই ব্যবহার করে, তাতে হজমও বেশ ভালো হয়, আর রান্নার পর ঝোলের কালারটাও দারুণ আসে। কিন্তু আমি 2-1বার ট্রাই করে দেখেছি, মাংস সেদ্ধ তো হয়ে যায় ঠিকই, কিন্তু সেই লাল রঙটা আর আসে না আমার। সেই থেকে আমি আর টক দইটা মাংসে দিই না। গুঁড়ো মশলাগুলো যেহেতু আগে থেকে দিয়ে দিয়েছিলাম, তাই আলাদা করে আর দিলাম না এখানে। একটু কষিয়ে নিই, এবার টমেটোগুলো দিয়ে দেবো। চলো, কষানো শেষ, এবার 2 মিনিট একটু চাপা দেব। টমেটোটা গলে গেলে তারপরে প্রেসারে দিয়ে দেবো। বাজে এখন দুপুর 2টো, রান্নাবান্না হয়ে গেছে, এবার খেতে দিয়ে দেবো। প্রথমে ঠিক ছিল 2টোর দিকেই খেতে বেরিয়ে যাবে সবাই, তা সকাল থেকে এ ঘর ও ঘর এত দৌড়াদৌড়ি হয়েছে, তারপরে ওখানে পৌঁছেও তো প্রচুর কাজ, তাই এসে সবাই একটু বিশ্রাম নিতে নিতে দেরি হয়ে গেল। বাবার খাবারটা বেড়ে দিয়েছি এদিকে, সৌরজিতেরটাও এবার দিয়ে দেবো। ওদের হয়ে গেলে আমরা ধীরে সুস্থে খাবো। বেশ কিছু জিনিসপত্র নিয়ে সৌরজিৎ আগেই নিচে নেমে গেছে, বাবাও এবার বেরোচ্ছে। ঠাকুর ঠাকুর করে এবার সাবধানে ওখানে পৌঁছে ভালোভাবে জিনিসপত্রগুলোকে ঘরে ঢুকিয়ে নিতে পারলেই হয়। চলো, ওরাও রওনা দিক, আমরাও এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আজকে ভিডিওটাও তাহলে এই অবধি রাখি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।